বন্ধুরা, তো আমি আজকে আবার অন্যদিনের মতো নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। আজকে রেসিপি হচ্ছে বেসনের পাঁপড়। তো আমি এই পাঁপড়টা কিভাবে বানাই তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা স্কিপ না করে পাশে থেকে দেখার জন্য অনুরোধ রইল। তো চলো শুরু করি। দেখো, আমি এই বাটির এক বাটি বেসন নিয়ে নিয়েছি। এর মধ্যে 300 গ্রাম বেসন আছে। এটা ছোলার ডালের বেসন নিয়ে নিয়েছি। তো বেসনটা দিয়ে দিলাম। ওর মধ্যে একটু লবণ দিয়ে দেব, হাফ চামচ জোয়ান দিয়ে দেব, একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দেব, একটু লঙ্কা দিয়ে দেব, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। ওর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব, একটু সাদা তেল দিয়ে দেব, দিয়ে ভালো করে ময়াম দিয়ে নেব। একটু হিং দিয়ে দেব। এইভাবে পাঁপড়টা বানালে অনেকদিন সংরক্ষণ করে রেখে দিতে পারবে, আর যখনই মন চাইবে তখনই ভাজা করে খেতে পারবে। আর এই পাঁপড়টা কিন্তু বাজারের থেকে বাড়িতে খেতে আরো ভালো লাগবে। আচ্ছা, এবার আমি একটু জল দিয়ে একটা শক্ত ডো বানিয়ে নেব। দেখো, একটা ডো বানিয়ে নিয়েছি। এবার আমি পাঁপড়গুলো বেলে নেব। একদম পাতলা করে পাঁপড়টা বেলবো। একটু বেসন ছড়িয়ে দেব। একটু বেসন দেব বেশি করে, তাহলে জড়িয়ে যাবে না। দেখো, পাতলা করে বেলে নিয়েছি। আমি একটা কৌটোর ঢাকনা নিয়েছি, এই মাপের বানাবো। দেখো, এইভাবে বানালে কত সুন্দর গোল গোল হয়ে গেছে। দেখেছো কতটা গোল হয়েছে আর কতটা পাতলা বানিয়ে নিয়েছি। দেখো, পাঁপড়গুলো সব বানানো কমপ্লিট হয়ে গেছে আর কত সুন্দর গোল গোল হয়েছে। এবার আমি 30 মিনিটের জন্য একটু রৌদ্রে, হালকা রৌদ্র দেব। তোমরা চাইলে রৌদ্র না দিলেও চলবে, রেখে দেবে। ওইভাবে আস্তে আস্তে শুকিয়ে যাবে, কিন্তু বেশি রৌদ্র দিলে ফেটে যেতে পারে পাঁপড়গুলো। তো রৌদ্র আমি দেব বেশিক্ষণ না, 30 মিনিটের জন্য রেখে দেব, হালকা রৌদ্রে দেব। তো এখন রৌদ্র প্রচণ্ড। দেখো, পাঁপড়গুলো সব শুকিয়ে গেছে। এবার আমি ভাজা করে নেব। তো কড়াইতে দেখো আমি তেল গরম করতে দিয়েছি। এবার পাঁপড়গুলো ভাজা করব। তো আজকের দিনের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আগামী দিন আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। তো টাটা, বাই বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।